হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি সায়ন বিশ্বাস তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের চ্যানেল সিম্পল নলেজে। তো তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, আজকে আমি আরআরবি গ্রুপ ডি 2024-এর আরআরসি ইস্টার্ন রেলওয়ের পিইটির এক্সাম ডেট কবে হতে চলেছে সে নিয়ে আলোচনা করব। তো তো সবাই লাস্ট অব দি ভিডিওটা দেখো। আর যারা হিন্দিতে রয়েছো, হিন্দি মিডিয়ামের ছেলে, তাদের জন্য আমি লাস্টে হিন্দিতে বলবো। তো লাস্টে স্কিপ করে চলে যেতে পারো যারা হিন্দি মিডিয়ামের ছেলে। তো সবার প্রথম কথা, আমি আরআরসি ইস্টার্ন রেলওয়ের মানে আরআরসি কলকাতার অফিসিয়াল নাম্বার দিয়ে ফোন করেছিলাম। তো সেখান থেকে আমি কিছু আপডেট পেয়েছি। সে আপডেটটা কি আমি বলছি, ভিডিওটা পোস্ট করো না, কোনো স্কিপ করো না, ডিটেলসে শোনো। কবে এক্সাম হবে, কি হবে, সব বৃত্তান্ত জিজ্ঞেস করেছি। কল রেকর্ডিংটাও আমি দেবো পরে, আগে তোমরা একটু শুনে নাও। তো সবার প্রথমে আমি আরআরসি ইস্টার্ন রেলওয়ে মানে আরআরসি কলকাতাতে, কেন অনেকে বলে আরআরসিটা আবার কি, আরআরবি এক্সাম নিয়েছে। আরআরবির কাজ হচ্ছে গিয়ে এক্সাম নেওয়া, সিবিটি টেস্ট। আর আরআরসির কাজ হচ্ছে গিয়ে পিইটি কন্ডাক্ট করানো, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। আর আরআরবি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো প্রত্যেকটা জোনে আরআরবি থাকে, তারা সিবিটি টেস্টের দায়িত্ব নেয়। আর যারা আরআরসি থাকে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, তারা পিইটি টেস্টের দায়িত্ব নেয়, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা মাঠের দায়িত্ব নেয় ফিজিক্যাল টেস্ট করানোর জন্য। তো এবার আরআরবির আর কোনো কাজ নেই, এবার আরআরসির দায়িত্ব ছেলে মেয়েদের কীভাবে পিইটি কন্ডাক্ট করাবে। এবার আরআরসি ইস্টার্ন রেলওয়ের আমি ফোন করেছিলাম, তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আরআরসি ERORG বলে একটা ওয়েবসাইট রয়েছে, ওখান থেকে তারা সব অফিসিয়াল নোটিশ দেবে, সেখান থেকে তোমরা দেখতে পারো কবে কি আপডেট হবে। বাট আমি প্রথমে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে আরআরবি গ্রুপ ডি 2024 CEN08-2024-এর টিইটি এক্সাম কবে কন্ডাক্ট করা হতে পারে। তো তারা, সে যে আমাকে যে ফোনটা রিসিভ করেছে, যে অফিসিয়াল, তিনি বললেন যে জুলাই মাসের শেষে। আমি বলেছি জুলাই মাসের শেষে কি এক্সাম হতে পারে? তিনি বললেন জুলাই মাসের শেষে এক্সাম হবেই না, কোনো আপডেট নেই। আমি বললাম তো কবে হতে পারে? আমি বললাম তাহলে কি আগস্টের শেষে হতে পারে? উনি বললেন যে আগস্টের শেষে হওয়ার চান্স কম, যদি হয়ও আগস্টের শেষে হতে পারে, আর না হলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে। তো এটা তিনি আপডেট দিলেন। তো আমি তাকে বললাম যে আরও কয়েকটা জোনে বললো যে জুলাই মাসে লাস্ট উইকে এক্সাম হবে। তো তিনি আমাকে বললেন যে প্রত্যেক জোনের পিইটি এক্সাম একই ডেটে হবে না, এটা প্রত্যেক আরআরসির দায়িত্ব। তারা সেই আরআরসি, তারা ওরা ডিসাইড করেছে ওই মাসে নিয়ে নেবে, জুলাইয়ে। কিন্তু আমাদের কলকাতা আরআরসি, ওরা এখনও এরকম কোনো ডিসিশন নেয়নি, কোনো আপডেট নেই। আর আমাকে এটা বলেছে বারবার তোমরা ওয়েবসাইটে ফলো রাখো, RRCER বা আরআরসি ইস্টার্ন রেলওয়ে যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল, সেখান থেকে নোটিশ পাবে। এবার আরআরবি ওয়েবসাইট আর দেখতে হবে না, আরআরসি ওয়েবসাইট দেখবে। তো আরআরসিতে সেখানে সব নোটিশগুলো দিতে থাকবে। এবার আমি ওর কল রেকর্ডিংটাতে আমি দিচ্ছি পরে। তো প্রথম কথা হচ্ছে গিয়ে, অনেকে আমাকে বলেছে কত নাম্বার কাট অফ ইনকেস হতে পারে ফাইনাল মার্ক। আমি কেন বলছিলাম আমি ভিডিও বানাচ্ছিলাম না, এই কারণে, কারণ আমি যে ভিডিও বানাই, সাপোজ কারো নাম্বার আমার মতে যে আমি ইনক্রিজটা বলছি তার রেসপেক্টে হলো না, তো তার মন নষ্ট হয়ে যাবে, সে মাঠের জন্য দৌড়াবে না। তো এই কারণে ডিমোটিভেট ফিল করবো অনেকে, এই কারণে আমি ওটা বললাম না। কারণ আমি ভগবান না, তো কী হবে ওটা বোঝা মুশকিল। একটা আমি অবশ্যই একটা অনুমান দিতে পারি। তো কাট অফ ইনক্রিজ নিয়ে আমি একটা প্রিভিয়াস ইয়ারে যেভাবে ইনক্রিজ হয়েছে সেই প্যাটার্নে আমি একটা ভিডিও নিয়ে আসবো। আরআরবি কলকাতাতে 2019 সালে যে আরআরবি গ্রুপ ডি এক্সাম হয়েছে সেটা আমি বানিয়ে রেখেছি অলরেডি পিডিএফ, সেটা আমি পরের ভিডিওতে জানাবো। পিডিএফে আমার সব ডাটা কালেক্ট করা আছে। তো এই ভিডিওর জন্য আপাতত ওটা পরের টপিক, ওটা আমি পরের ভিডিওতে বলে দেবো। আর যা যা কার কী কন্টেন্ট লাগবে সেটা আমাকে বলবে, কী কী টাইপের ভিডিও লাগবে সেটা আমাকে বলতে পারো। আর আরআরবি গ্রুপ ডির এক্সামও চলে এসেছে, 3 তারিখ, 3 থেকে 21শে আগস্ট পর্যন্ত এক্সাম হবে পরের মাসে। তো যেটা আমার প্রথম কথা, যে পরীক্ষাটা কবে হবে কলকাতাতে, অন্যান্য জনের কথা আমি জানি না, আমি কিন্তু অনলি ফর ইস্টার্ন রেলওয়ে মানে কলকাতা জনের কথা বলছি, গ্রুপ ডি পেড। তো জুলাই মাসে তো হবেই না, বর্ষাকাল চলছে, এটা একটা বড় কারণ। কলকাতাতে প্রচুর বৃষ্টি এই টাইমে, মাঠ কাদা থাকবে। আর আগস্ট মাসে কেন হবে না, কারণ আগস্ট মাসে 3 থেকে 21 তারিখ পর্যন্ত আরআরবি গ্রুপ ডির এক্সাম চলবে 25-এর। তো ওই এক্সামের মধ্যে তো পিইটি নেবেই না কোনোদিনও, কারণ কারণ না কারো কোনো না কোনো পরীক্ষা থাকতেই পারে। তার মানে আমাকে 21 তারিখের পরে এক্সাম নেওয়াতে হবে, তার মানে 21 তারিখের থেকে 4-5 দিন আরও ছেড়ে দাও, 25 তারিখের পরে, আগস্ট মাসের 25 তারিখের পরে, মানে শেষ সপ্তাহ। এখানে এই টাইমে একটা কন্ডাক্ট করাতে পারে, কারণ 1 থেকে 2 দিনে বেশি লাগবে না, মাত্র যত কটা ছেলে আছে 2 দিন এনাফ। আর না হলে আগস্টের পরে সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহ হতে পারে, ওই সময় বৃষ্টি হয় না খুব একটা, আর আকাশ পরিষ্কার থাকে, শরৎকাল চলে আসে, দুর্গাপুজোর মরশুম চলে আসে। তো ওই টাইমটাতে তোমাদের এক্সাম কন্ডাক্ট হতে পারে। এবার প্রথম কথা হচ্ছে গিয়ে, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও,
অবশ্যই একটা ভিডিওটিকে লাইক করে দিও, যেহেতু তোমাদের আমি ইনফরমেশন দিচ্ছি। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওনি, সিম্পল নলেজ নাম আছে, আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে। আর আর টেলিগ্রাম আমার গ্রুপ আছে রেলওয়ে টক বলে, সেখানে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো, সব আপডেট পেয়ে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সবার আগে আপডেট তোমরা পাবে। তো সবার প্রথমে এই হচ্ছে কি আপডেট, তো তোমরা বুঝতে পারছো। এবার আমি প্রুফ হিসেবে দেখাবো, আমি তো মুখে বললাম, এবার প্রুফটা আমি কল রেকর্ডিংটা এই ভিডিওতে অ্যাটাচ করছি। তো তোমরা ভালো করে দেখো। আর যারা হিন্দি মিডিয়ামের ছেলে আছে তাদের জন্য হিন্দিতে লাস্টে বলে দিচ্ছি, কনসাইসলি শর্টে বলে দেবো। তো সবাই ভিডিওটা আমি দেখো রেকর্ডিংটা চালাচ্ছি, তার সাথে আমি অফিসিয়াল নাম্বারটা দিয়ে রাখছি, যদি কেউ ডাউট হয় ফোনও করে দেখতে পারো, কারণ আমি যেভাবে ফোন করছি তোমরা করতে পারো, অফিসিয়াল নাম্বার। তো তোমরা চেক করে দেখো। হ্যালো। হ্যালো, এটা কি আরআরসি কলকাতার নাম্বার? বলছিলাম স্যার, ওই আমাদের CEN 08-2024 এর যে পিইটি এক্সাম কিরকম টাইমে কন্ডাক্ট হতে পারে গ্রুপ ডি? পিইটি এক্সামের কোনো খবর নেই, এই মাসে কিছু হবে না, নেক্সট মাসে যদি হয় তো তোমার সাইটে পাবে। মানে জুলাই মাসে কোনো আপডেট নেই? ফলো করবে, সাইটটা ফলো করবে, যা হবে সাইটে দেওয়া হবে। এখন কোনো কিছু আপডেট নেই। তাহলে আগস্টের শেষে হতে পারে কি কোনো? আগস্টে বা সেপ্টেম্বরে, এখন ঠিক নেই। এবার কিছু কিছু জোনে দিয়েছিল, এবার আমি ভাবছিলাম যে সব জনে কি একই টাইমে হয় কিনা তাই। না, ওরকম কোনো ব্যাপার নেই, সব দিন এক টাইমে হবে। ইস্টার্নের এখনো অব্দি কিছু হয়ে নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তো তোমরা শুনতে পারলে আমি কি বলেছি, রেকর্ডিং শুনতে পারলে। তো ওখানে তিনি বলেছেন যে কথাগুলো আমি আগে বললাম, আগস্ট জুলাই মাসে তো হওয়ার কোনো চান্সই নেই, আগস্টের শেষে হবে। কারণটা কি, গ্রুপ ডি এক্সাম চলবে 21 তারিখ পর্যন্ত, তাহলে শেষ সপ্তাহ হতে পারে, আর না হলে সেপ্টেম্বর ফার্স্ট উইকে। তো এটা হচ্ছে কনফার্ম নিউজ। তো তো তোমরা সামনে আরও যা যা এক্সাম আছে তার জন্য প্রিপারেশন করা শুরু করে দাও, যেহেতু ফিজিক্যাল একটা টাইম পেয়ে যাচ্ছ। কারণ গ্রুপ ডি আছে, আবার দাও, কারণ অনেকের কাট অফ থেকে বেশি নাম্বার ইনক্রিজ মানে হয়নি, বেশি গ্যাপে নেই, কাট অফের ইকুয়াল আছে। তো তাদের জন্য বলবো আমি তাদের জন্য আমি বলবো এই গ্রুপ ডিটা আবার প্রিপারেশন করা শুরু করে দাও। সামনে আবার টেকনিশিয়ান এক্সাম আছে, আবার 28 তারিখে মনে হয়, মেবি 2026 জুলাইয়ের 28 তারিখে CBT2 আছে এলপির অনেকের। তো যারা CBT2 এক্সাম দেবে তাদের জন্য মেনি মেনি কনগ্রাচুলেশন। কলকাতাতে কোনো ইস্যু নেই, কিন্তু সমস্যা হবে যারা চেন্নাই জোনে ফিল করেছিল, কারণ চেন্নাই জোনে তো মাঠ 28 তারিখ থেকে শুরু হবে, তো তাদের খুব সমস্যা হয়ে যাবে। ইস্টার্ন রেলওয়ের জন্য যারা ফিল করেছিলে আরআরবি গ্রুপ ডিতে, তাদের জন্য ইস্যু হবে না, যারা CBT2 দেবে এলপি আরামসে দিতে পারবে, কারণ ইস্টার্ন রেলওয়েতে কোনো এক্সাম নেবে না, কিন্তু চেন্নাইতে তো এক্সাম নিচ্ছে, তো তাদের জন্য সমস্যা হয়ে যাবে। চেন্নাইয়ের সাথে আরও যেমন আজমের, জয়পুর যেটা বলো সেটা নিচ্ছে রাজস্থানের, উত্তরপ্রদেশ প্রয়াগরাজও নিচ্ছে। তো এইসব জোনগুলোতে এক্সাম হবে এই টাইমগুলোতে। তো এলপির CBT2 এক্সাম রয়েছে ওই সময়, তো এটা খুব সমস্যার বিষয়। বাট ইস্টার্ন লেভেলে যারা করেছো কলকাতাতে তাদের কোনো ইস্যু হবে না। তো আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। অনেকে লাইক করো না, আমি ভিডিও বানাচ্ছি কলকাতা এরিয়াতে, তোমরা কোনো এরকম ভিডিও পাবে না বাংলাতে। দেখবে তোমরা ইউটিউবে সার্চ করে কোনো কন্টেন্ট পাবে না, আপডেট পাবে না ইস্টার্ন রেলওয়ের। তো অবশ্যই আমার ভিডিওটাকে ফলো রাখো। আমি অনলি একজন আছি, আমি নিজেও পড়াশোনা করি প্লাস তোমাদের ইনফরমেশন দিই। আমার ইউটিউব করতে ভালো লাগে তাই ইউটিউব করি, প্রফেশনাল আমি ইউটিউব করি না। তোমরা দেখবে আমার কোনো ইউটিউব ভিডিওতে এডিটিং থাকে না, নর্মালি করি। তো অবশ্যই ভিডিওটাকে একটা জাস্ট লাইক করে দিও, যাতে আমি বুঝতে পারি হ্যাঁ তোমাদের উপকারে লেগেছে। লাইক করা মানে কি, তোমাদের উপকার লেগেছে, বাট কেউ করোই না। তো যাই হোক, তো তোমরা ওই হাইপ বাটনটাতে ক্লিক করে দিতে পারো, যাতে ভিডিওটা আরও বেশি লোকজনের কাছে চলে যেতে পারে যারা ইনফরমেশনটা জানে না। তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। এবার আমি হিন্দিতে একটু কথা বলে দিচ্ছি, এই কথাগুলো কি শর্টে, যারা हिंदी मीडियम में ছেলেমেয়ে রয়েছে। तो सबसे पहले मैंने आरआरसी कोलकाता में फ़ोन किया था, वहाँ पर एक ऑफिशियल ने फ़ोन उठाया था। तो उन लोग को मैं कहा था कि पीईटी एग्ज़ाम कब कंडक्ट होगा, आरआरबी ग्रुप डी 2026 का, 2024 का, कोलकाता में। तो उन्होंने कहा है जुलाई का लास्ट वीक में तो होने का कोई चांस नहीं, अगस्त के लास्ट वीक में भी कोई चांस नहीं, पर हो भी सकता है, बट सितंबर का फर्स्ट वीक में कंफर्म हो जाएगा। तो मुझे ये सच में ऐसा क्यों लगा, क्योंकि आरआरबी ग्रुप 2025 का एग्ज़ाम 3 अक्टूबर से 21 अक्टूबर तक होगा। तो 23 अगस्त से, सॉरी अक्टूबर नहीं, 3 अगस्त से 21 अगस्त तक होगा। तो 21 अगस्त के बाद, मतलब 22 अगस्त के बाद कोई भी दिन आरआरसी कोलकाता ने पीटी कंडक्ट कर सकता है। तो इसलिए लास्ट वीक ऑफ अगस्त और नहीं तो फर्स्ट वीक ऑफ सितंबर में आरआरसी कोलकाता
आरआरबी ग्रुप डी 2024 का पीटे कनेक्ट कर लेगा। तो यही है अपडेट टोटल। और कट ऑफ इंक्रीज के लिए मैं एक और अलग वीडियो लाऊंगा ईस्टर्न रेलवे के लिए। तो चैनल को फॉलो रखना, जो चैनल में नए हैं सब्सक्राइब ज़रूर करना, एक लाइक भी कर देना। তো এবার আমি বাংলায় বলছি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর একটা ভালো কথা, যারা ইস্টার্ন রেলওয়েতে সিলেক্ট হয়েছো, আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সরি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে তোমরা জয়েন করতে পারো। তো সবার প্রথমে তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমাকে পার্সোনালি ডিএম করো, মেসেজ করো, সেখানে আমাকে বলো যে তুমি সিলেক্ট হয়েছো, তাহলে আমি তোমাকে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো গ্রুপের, সেখানে তোমরা জয়েন্ট হয়ে যাও, তাহলে আমরা কানেক্ট থাকতে পারবো, খুব ফাস্ট ইনফরমেশন পাবে। অনলি যারা পিইটি এক্সাম দেবে, ক্র্যাক করেছো সিবিটি এক্সাম ইস্টার্ন রেলওয়েতে, অন্য কোনো রেলওয়ের জন্য বলছি না, অনলি ফর ইস্টার্ন রেলওয়ে কলকাতা জোন। তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। চলো আজকের জন্য এইটুখানি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।